তো হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, আমার নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটা হবে চিকেনের রেসিপি। তো দেখতে থাকো কীভাবে কী করতে হয়। আর অবশ্যই প্রথম থেকেই বলছি, আজকে অনেক কিছু জানতে পারবে। কী কী জানবে, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। তো সেই জিনিসগুলো অবশ্যই এই ইনফরমেশানগুলো পুরোপুরি নিতে ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো চলো দেখতে থাকো। এখানে আমরা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা না আমরা এখানে ম্যারিনেট করেছি, না অন্য কিছু করা হয়েছে। চিকেনটা জাস্ট আমরা দোকান দিয়ে যেমন নিয়ে নেওয়া হয়, কেটে নিয়ে চলে এসেছে। চিকেনটা একটু মিডিয়াম সাইজের আমরা নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ, এখানে টোটাল 400 গ্রাম চিকেন আছে। তার সাথে আমরা কিছু কিছু উপকরণ নিয়েছি এখানে, যথাক্রমে সেগুলি হলো নুন, রসুন, এখানে হলুদ বাটা, এখানে কাশ্মীরি মশলা, লঙ্কা গুঁড়ো আর কি, কাঁচামরিচ, পেঁয়াজ আর সামান্য চিনি। তো অপশনাল হিসাবে আমরা এখানে ইউজ করব ঘি। তোমরা এটা দিতে পারো যদি পছন্দ হয়, আর না যদি পছন্দ হয় নাও দিতে পারো, স্কিপ করে দিতে পারো। তো চলো, ফার্স্ট অফ অল এখানে আমরা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটাকে আমরা ইন্ডাকশানে বসিয়ে দেবো। ইন্ডাকশানটা চালু করে নিচ্ছে। না আমরা ম্যারিনেট করব, না আমরা কিছু করব, এটাকে ডাইরেক্ট আমরা কড়াতে চাপিয়ে নেব। ফার্স্ট অফ অল এখানে আমরা নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কড়া মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমরা এতে পেঁয়াজটা ছেড়ে নেবো। পেঁয়াজটা ততক্ষণ হতে থাক, আমরা এখানে অল্প একটু নুন দিয়ে নেব। তো চলো, পেঁয়াজটা ততক্ষণ ভাজা ভাজা হতে থাক, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো মোটামুটি আমাদের পেঁয়াজটা অল্প অল্প লাল লাল হয়ে আসছে, মানে ব্রাউন কালারটা আসছে। আমরা এতে 2 কোয়া রসুন দিয়ে নেব, 2 থেকে 4 কোয়া রসুন। এরপর আমরা একে একে আমার আদা রসুনের পেস্ট, হলুদ বাটা, আর কাঁচা মরিচটা দিয়ে নেব। তো চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের মোটামুটি পেঁয়াজটা আদা রসুন পেস্ট দিয়ে গোল্ডেন ব্রাউনি কালারটা চলে এসছে। এটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এতে চিকেনটা অ্যাড করে নেব এবং একটু কাশ্মীরি মির্চটা এতে অ্যাপ্লাই করব। এবং এরপর আমরা একটু এটাকে নেড়ে নেব। মাংসটা তোমরা এইভাবে কষাতে থাকবে। আর খেয়াল রাখবে একটা জিনিস, যেন একটু লেগে না যায়। ঠিক আছে, তোমরা দরকার হলে এটা একটু লো ফ্লেমে দিয়ে করার চেষ্টা করবে। এতে কী হবে, পুড়ে যাওয়ার চান্সটা অনেকটা কম হবে। আর এটা তোমরা অনেকক্ষণ ধরে কষাতে পারবে। কিন্তু জোরে দিলে বন্ধুরা এটা পুরোপুরি লেগে যাবে তলায়, এবং খেতে অতটা ভালো লাগবে না। তো দেখতে থাকো, ফিরে আসছে কিছুক্ষণ পর। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মোটামুটি কষানোটা রেডি হয়ে গেছে এবং এখানে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি এটাকে একবার নেড়ে নেব এবং লক্ষ্য রাখবে সবসময় একটু লেগে লেগে আসলে এটাতে একটু জল অ্যাপ্লাই করবে। যথাক্রমে আমি এখানটায় একটু জল দিয়ে নেব।
দেখতে পাচ্ছ এখানে তেল ছাড়া হয়ে গেছে, মানে তেলটা ছেড়ে ছেড়ে আসছে। দেখো সেই তেল, এরকম তেল ছেড়ে ছেড়ে এলে তোমরা এটাতে একটু জল অ্যাপ্লাই করো। তো তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দেবে। আমি খুব একটা বেশি গ্রেভি করবো না, এই জন্য জলটা খুব একটা দেবো না। আবারও আমরা একটু এটাকে নেড়ে নেব এবং অল্প ফুটে এলে একবার চেক করে নেবে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এবং কনফার্ম হওয়ার পর এটাকে তোমরা নামিয়ে নেবে। তো চলো, প্রায় শেষ অংশে পৌঁছে গেছে, নতুন করে আর কিছু বলার নেই। প্রতিটা ভিডিওতেই আমি যেরকম বলে থাকি এই ভিডিওটাতেও বলছি, নতুন যারা আসছো তাদেরকে অলওয়েজ ওয়েলকাম। তোমরা থাকো, ফ্যামিলিতে অংশগ্রহণ করো, আরও নতুন নতুন মেম্বার নিয়ে আসো, এবং তাদেরকেও আমাদের এই যে আনন্দ, এই আনন্দ যেন তারাও সমান ভাগ পায়। তার জন্য সেই কারিগর হলে তোমরা, তোমাদেরকে আনতে হবে। আর অবশ্যই এইরকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব যদি করেই দিয়ে থাকো অবশ্যই বেল আইকনটি টিপে দাও, যাতে নেক্সট ভিডিওগুলি খুব শীঘ্রই তোমাদের কাছে আমরা প্রস্তুত করতে পারি। আর নতুনদেরও দেখার সুযোগ করে দাও, কারণ বন্ধুরা তোমরা যদি দেখে যদি আনন্দ পাও তো অবশ্যই তোমাদেরও উচিত যে তাদেরকেও এই ভিডিওগুলো উপহার হিসেবে দেওয়া। তার জন্য কী করতে হবে? কিছুই করতে হবে না, সেরকম বড় বা খাটনির কোনো কাজ নেই। জাস্ট মোবাইলটা নেবে, ভিডিওটা ফুল ওয়াচ করবে, শেয়ার করে দেবে, আর শেয়ারের পরে লাস্ট যেটা করতে হবে তোমাদের, একটু রেকমেন্ড করবে বন্ধু বান্ধবদের কাছে, যাতে এই ভিডিওগুলো তারাও সমানভাবে মজা নিতে পারে। তো চলো, কিছুক্ষণ পর ফিরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইটা আমার, এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে? ঠিক কালারটা এইরকম হবে, একদম লাল থকথকে। তো এরকম মজাদার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলো না, যাতে নেক্সট ভিডিওগুলি খুবই শীঘ্রই তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আর নতুন করে আর বলার কিছু নেই, তোমরা সবই জানো, সবই বোঝো, সব তোমাদের ওপরেই ছেড়ে দিলাম আজ থেকে বেশি কিছু আর বলবো না। কারণ দেখছি, মানে বলছি কিন্তু সেরকম কোনো রেসপন্স পাচ্ছি না। রেসপন্স যদি না পাই তাহলে আর মানে বৃথা বলে কোনো লাভ নেই। আমাদের কাজটা আমাদের করে যেতে হবে, আমাদের যেটুখানি মানে আমরা যেটুখানি সামর্থ্য কাজ করে সেটুখানি আমরা করে যাব। আর মোটামুটি মিনিমাম যতটুখানি বলতে হয় তোমাদের ততটুখানি বলবো, কারণ দেখছি বেশি বলে কোনো কাজ হচ্ছে না। তো বেকার বেশি তোমাদেরকে বলেও লাভ নেই, কারণ তোমাদের হয়তো নিশ্চয়ই কোনো খারাপ লাগছে আমি বলছি বলে বারবার। তো যাই হোক, সেটা ভিডিওর টপিক না, টপিকটা হলো দেখতেই পেয়ে গেলে যে কীরকম হয়েছে। এরকম মজাদার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকো। আর নতুন যারা আসছো তাদেরকে অলওয়েজ ওয়েলকাম। তো যারা আসছো তারা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করো না, কারণ অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমরা হয়তো ভবিষ্যতে জানতে পারবে। যদি আজকে যদি ভিডিওটা যদি স্কিপ করে চলে যাও বা চ্যানেলটা যদি স্কিপ করে চলে যাও, তো ভবিষ্যতে অনেক কিছু তোমাদের কাছে মিস হয়ে যাবে। ঠিক আছে? দেখো, বাংলায় অনেক ক্রিয়েটার আছে, তো সবাইকে আমার খুবই ভালো লাগে, আর সবাইকে আমি যথেষ্ট ভালোবাসি, শ্রদ্ধা করি। তো তাদের কাছে আমি কিছুই না। তো যত বড় বড় ক্রিয়েটার আছে মোটামুটি কুকিংয়ের, তো তাদেরকে একটু রিকোয়েস্ট করব আমার চ্যানেলের একটু যদি মানে হেল্প করে একটু প্রমোশনে। তো অবশ্যই আজকে যদি আমি হেল্প পাই তো কোনো দিন আমি তাদেরকে হেল্প করতে পিছু পাবো না। তো চলো, সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এটা অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। ততক্ষণের জন্য টাটা।